এটা কেমন হবে যখন তোমাকে কোনো ম্যানেজমেন্ট 23.75 কোটি টাকা ইনভেস্ট করে তোমাকে নিজেদের টিমে নেয়, কিন্তু ক্যাপ্টেন হয় যাকে বেস প্রাইজ দিয়ে 1.5 কোটি টাকা দিয়ে নিয়েছে এবং তাকে ক্যাপ্টেন করেছে। এটা কেমন হবে যখন তুমি এত টাকা হওয়ার পরে যখন টিভির সামনে এসে বলো যে আমি লিডারশিপ ভূমিকা পালন করতে চাই, কিন্তু তারপরেও তোমাকে ক্যাপ্টেনশিপ দেওয়া হয় না, দেওয়া হয় সেই 1.5 কোটি টাকা দিয়ে যাকে বেস প্রাইজে পরবর্তী সময় নেওয়া হয়েছে। এটা কেমন হবে যখন তোমাকে রিটেন করা হলো এবং তোমাকে কিছুটা হলো আশ্বাস দেওয়া হলো যে তুমি আমার প্রথম প্রায়োরিটি ক্যাপ্টেন হওয়ার, কিন্তু তুমি ক্যাপ্টেন হবে না, হবে যে 1.5 কোটি টাকা দিয়ে যে এক্সপিরিয়েন্স প্লেয়ার যাকে পরে নেওয়া হয়েছে সে ক্যাপ্টেন। আজকে আমরা আলোচনা করব অবশ্যই কেকেআর এর ক্যাপ্টেন কে হবে। আইপিএল এর ওয়ান অফ দ্য সাকসেসফুল টিম, যেখানে কেকেআর 3বারের চ্যাম্পিয়ন আফটার মুম্বাই এবং চেন্নাই, যারা 5বার চ্যাম্পিয়ন হয়েছে তারপরেই কেকেআর। প্রথম জয় 2012 সালে গৌতম গম্ভীরের হাত ধরে, যেখানে গৌতম গম্ভীরের অধিনায়কত্বে কিন্তু কেকেআর কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। তার ঠিক 2 বছর পরে আবার 2014 সালে কেকেআর চ্যাম্পিয়ন হয় গৌতম গম্ভীরের অধিনায়কত্বে। দেন 2017 পরে গৌতম গম্ভীর চলে যায়, তারপরে কেকেআর এর ডাউনফল হয়, কেকেআর ভালো ফল করে না। কিন্তু আগের বছর কেকেআর ম্যানেজমেন্ট গৌতম গম্ভীরকে অ্যাজ আ মেন্টর ফিরিয়ে আনে, আর আনার পরে অবশ্যই কেকেআর আবারও চ্যাম্পিয়ন হয়, যেখানে তারা 3বার তারা চ্যাম্পিয়ন হয়। সেক্ষেত্রে কেকেআরকে আমরা অবশ্যই ওয়ান অফ দ্য সাকসেসফুল টিম বলতে পারি আফটার মুম্বাই এবং চেন্নাই। কিন্তু এখানে যে সমস্যাটা আবার ক্রিয়েট হচ্ছে যে গৌতম গম্ভীর আবার চলে যাও। গৌতম গম্ভীর যখন ইন্ডিয়ার কোচের দায়িত্বে চলে গেলেন, তারপরে রেখে গেলেন কাদের, যেখানে আগের যে ম্যানেজমেন্ট পুরো টিমটাকে নিয়েই তিনি চলে গেলেন। অভিষেক আর যিনি গৌতম গম্ভীরের আগে কলকাতার ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছিলেন তিনিও চলে গেলেন, যার ফলে পুরো ম্যানেজমেন্ট চেঞ্জ হয়। ম্যানেজমেন্ট নিয়ে আসে ডোয়েন ব্রাভোকে, যেখানে ডোয়েন ব্রাভোর একটা আলাদা এক্সপিরিয়েন্স। আইপিএলের 2বার কিন্তু পার্পেল ক্যাপ উইনার ডোয়েন ব্রাভো, টি20তে এক্সপিরিয়েন্স খেলা, যেখানে টি20 তিনি সব জায়গায় টি20 খেলে বেড়ান এবং খেলেছেন। বর্তমানে তিনি কলকাতার মেন্টর হয়ে আসেন। ম্যানেজমেন্টের আমি বলবো একটা ভালো সিদ্ধান্ত, কারণ ডোয়েন ব্রাভোর মতন টি20 খেলার এক্সপিরিয়েন্স হয়তো আর দুটো কিন্তু কলকাতা ম্যানেজমেন্ট পাবে না। কিন্তু যখন ম্যানেজমেন্ট যখন আসে অকশন টেবিলে, আমরা যখন টিম বানিয়েছিলাম আমরা অনেক প্লেয়ারদের কিন্তু আশা করেছিলাম, কিন্তু ম্যানেজমেন্টের পাশা তখনই পাল্টে যায় যখন ম্যানেজমেন্টের সমস্ত প্ল্যান ফেল হয়ে যায়, যখন তারা ভেঙ্কটেশ আইয়ারকে 23.75 কোটি টাকা দিয়ে সাইন করে। নাথিং এগেনস্ট ভেঙ্কটেশ আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার যথেষ্ট ভালো প্লেয়ার এবং ভবিষ্যতে অনেক বড় প্লেয়ার হওয়ার ক্যালিবার আছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যখন তোমার কাছে ছিল 51 কোটি টাকা, যখন তুমি বেশিরভাগ প্লেয়ারকে নিতে হতো, যেখানে তুমি রিটেনশন করেছো মাত্র মিডল অর্ডার প্লেয়ারদের, তোমার একটা ওপেনার দরকার ছিল এবং আনফরচুনেট তোমার একটা ক্যাপ্টেন দরকার ছিল, যেখানে তুমি শ্রেয়াস আইয়ারকে রিটেন করোনি। যেখানে তুমি শ্রেয়াস আইয়ারকে রিটেন করলে হয়তো 14 কোটি টাকার মধ্যে পেয়ে যেতে পারতে, বাট আলাদা কথা, এই শ্রেয়াস আইয়ার কতটা রিটেন হতে চেয়েছিল সেটা সম্পূর্ণ আলাদা টপিক। বাট তুমি কি করলে, ভেঙ্কটেশ আইয়ারকে 23.75 কোটি টাকা দিয়ে রিটেন করলে, যেখানে তোমার প্ল্যান সমস্ত কিছু ভেস্তে গেল। যেখানে মাত্র 51 কোটি টাকা আছে, তার মধ্যে আমি ধরে নিলাম 24 কোটি টাকা বেরিয়ে গেল, তাহলে যে পড়েটা আছে টাকাটা, সেখান থেকে তুমি কি টিম বানাবে? স্বাভাবিক তুমি সেরামে টিম বানালে তোমার হাত থেকে ম্যাক্সওয়েল বেরিয়ে গেল, তোমার হাত থেকে স্টয়েনিস বেরিয়ে গেল, তোমার হাত থেকে ইয়াংসের বেরিয়ে গেল, তোমার হাত থেকে রাহুল চাহার বেরিয়ে গেল, ভুবনেশ্বর কুমার বেরিয়ে গেল, উইল জ্যাক্স বেরিয়ে গেল। এতগুলো প্লেয়ার যখন তোমার হাত থেকে বেরিয়ে গেল, সর্বোপরি তোমার যে ক্যাপ্টেন যে হওয়া উচিত ছিল বাটলার, সেও তোমার বেরিয়ে গেল। বাটলার একটা আলাদা অপশন ছিল, তুমি বাটলারের বিকল্প কুইন্টন ডিকাককে আনলে, যে সম্প্রতি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়েছে। তো সেক্ষেত্রে তুমি সেরকম কোনো প্ল্যান করতে পারলে না। অবশ্যই তুমি রোবমান পাওয়ালকে যোগ করালে মাত্র তার বেস প্রাইস দিয়ে 1.5 কোটি টাকা দিয়ে, যেটা আমি বলবো একটা স্টিল, কিন্তু তাও তোমার কাছে কিন্তু অনেক প্লেয়ারের অপশান ছিল, তুমি নিতে পারলে না বিকজ অফ ভেঙ্কটেশ আইয়ার। আসলে ভেঙ্কটেশ আইয়ারকে দেওয়ার একটা কারণ ছিল, যখন অকশন টেবিলে হয়তো এটা বোঝা যাচ্ছিল যে ভেঙ্কটেশ আইয়ারকেই কেকেআর কিন্তু পরবর্তী ক্যাপ্টেন ভাবছে। এটা কিন্তু আমরা ভেঙ্কটেশ আইয়ারকে যখন তিনি টিভিতে এলেন, টিভির ইন্টারভিউতে, তখনও তিনি কিন্তু বললেন যে আমি কিন্তু লিডারশিপ ভূমিকা পালন করতে চাই। তিনি সরাসরি বলেননি, বাট তিনি এটা বলেছেন যে আমি বিগত আগের সিজনে ভাইস ক্যাপ্টেনের ভূমিকা পালন করেছিলাম, আমার মধ্যে একটা লিডারশিপ ইচ্ছা আমার আছে, তাই আমি আমার টিমকে লিড করতে চাই। এটা কিন্তু তিনি ইনডাইরেক্টলি বলেছেন, যেটা আমরা বুঝতে পেরেছি। বাট কি হলো, পরের দিন যখন কেকেআর ম্যানেজমেন্ট এলো, একদম লাস্টের দিকে যখন আজিঙ্ক্য রাহানে আনসোল চলে যায়, তারপরে আজিঙ্ক্য রাহানে আসা এবং আজিঙ্ক্য রাহানেকে 1.5 কোটি টাকাতে তুলে নেওয়া কলকাতার।
তো সেক্ষেত্রে কি তখনই আমরা ভেবেছিলাম কলকাতা হয়তো আজিঙ্ক্য রাহানেকেই ক্যাপ্টেন ভাবছে। এই যদি আজিঙ্ক্য রাহানে ক্যাপ্টেন হয় তাহলে এর সুবিধা কি হতে পারে বা এর অসুবিধা কি হতে পারে আসুন জেনে নিই। আইপিএলে কিন্তু এটা প্রথম নয় যে এরকম একটা প্লেয়ার যে অ্যাঙ্কারম্যান সেরকম টি20 সে খেলে না, বর্তমানে ইন্ডিয়া টিমে সে সিলেক্টেড নয়, বাট তাকে ক্যাপ্টেন করে আনা হয়েছে এবং সে সফল হয়েছে। আমরা যদি এর আগে দেখি তাহলে আমরা দেখব স্টিভেন স্মিথের সময় যখন তিনি প্রপার টি20 ব্যাটসম্যান নন, তিনি কিন্তু রাইজিং পুরে সুপার জায়ান্টকে কিন্তু ফাইনালে তুলেছিলেন। যদি আরেকটু আগে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো জর্জ বেলি। আপনাদের মনে থাকবে পাঞ্জাবের যখন একটা সেরা পারফরমেন্স ছিল, যখন সেরা যে বছর 2014 কিংস 11 পাঞ্জাব যখন নাম ছিল, তখন কিন্তু তাদের কাছে ম্যাক্সওয়েল ছিল, মিলার ছিল, জনসন ছিল, বড় বড় প্লেয়ার ছিল তাদের কাছে, কিন্তু তারা ক্যাপ্টেন করেছে জর্জ বেলিকে। জর্জ বেলি কিন্তু ওবছর অতটা ব্যাটিংয়ের সাহায্যে অতটা ভালো পারফর্ম করতে পারেনি, বাট জর্জ বেলি অ্যাজ আ ক্যাপ্টেন অনবদ্য ছিল, টিমকে কিন্তু ফাইনালে তুলেছিল প্রথমবারের জন্য কিংস 11 পাঞ্জাবকে। সেটা আনফর্চুনেট যে কলকাতার কাছে তাদের হারতে হয়, বাট জর্জ বেলি কিন্তু তাদের কিন্তু ফাইনালে তুলেছিল। বাট যেহেতু জর্জ বেলির কিন্তু পারফরমেন্স ভালো ছিল না অ্যাজ আ ব্যাটসম্যান হিসাবে, পরের বছর কিন্তু তাকে সরিয়ে ডেভিড মিলারকে ক্যাপ্টেন করা হয়, বাট তারপর আমরা ফল জানি পাঞ্জাব কিন্তু শেষের দিকে শেষ করেছিল আইপিএলে। তো এখানেই সুবিধা হচ্ছে তুমি যদি একদম স্পেশালিস্ট যে ক্যাপ্টেন, যার ক্যাপ্টেনের অভিজ্ঞতা আছে তাকে ক্যাপ্টেনশিপ দেওয়ার। আমরা এটাও দেখেছি 2021 সালে যখন কলকাতা ফাইনালে উঠেছিল তার কিন্তু মেনলি কৃতিত্ব ছিল ইয়ন মর্গ্যানের। ইয়ন মর্গ্যান কিন্তু প্রপার ক্যাপ্টেন ছিল, মানে প্রপার ক্যাপ্টেন, সে কিন্তু ব্যাটসম্যান হিসেবে তার কিন্তু ভূমিকা সেরকম ছিল না, যেহেতু তিনি প্রপার ক্যাপ্টেন সেই তুলনায় কিন্তু ইয়ন মর্গ্যান কিন্তু কলকাতাকে ফাইনালে তুলেছিল। তো এখানেই বোঝা যায় যে প্রপার ক্যাপ্টেন খেলালে তোমার কি রেজাল্ট আসতে পারে। শ্রেয়াস আইয়ারও কিন্তু প্রপার টি20 ব্যাটসম্যান না হওয়া সত্ত্বেও তার একটা ক্যাপ্টেন্সি এক্সপিরিয়েন্স ছিল, তে দিল্লিকে প্লে অফে তুলেছিল, যার করে সে কেকেআরকেও চ্যাম্পিয়ন করায়। তো এখানেই সুবিধা হয়ে যায় তুমি ক্যাপ্টেনে। তো সেক্ষেত্রে কেকেআরের প্ল্যান ছিল যে আমি রিঙ্কুকে ক্যাপ্টেন করাতে পারি, যাদেরকে রিটেন করা হয়েছিল। তারা প্রথমে রিঙ্কু সিংকে নিয়ে ভেবেছিল, দিয়ে তারা যখন 30.75 কোটি টাকা দিয়ে তারা ভেঙ্কটেশ আইয়ারকে নেয়, তখন এটাও কিন্তু ভাবা গেছিল হয়তো ভেঙ্কটেশ আইয়ার কিন্তু কেকেআর এর ক্যাপ্টেন হতে পারে। বাট লাস্ট মুহূর্তে কি পরিবর্তন হলো, ভেঙ্কটেশ আইয়ার বা রিঙ্কু সিংয়ের উপর কি একটা ট্রাস্ট ইস্যু ক্যাপ্টেনের দিক থেকে ছিল, যে কারণে তারা আজিঙ্ক্য রাহানেকে নিয়েছে। আপনাদের মধ্যে কি বলে? আমার মনে হয় যদি আজিঙ্ক্য রাহানেকে ক্যাপ্টেন করা হয় সেক্ষেত্রে কেকেআর এর বেনিফিট, কেকেআর লাভ পাবে, কারণ যেহেতু তারা একটা অ্যাঙ্কারম্যান খেলায়, যেহেতু তারা আমাদের সূর্যবংশীকে সূর্যবংশীকে খেলাতে পারে, সেক্ষেত্রে আমি ওই জায়গায় রাহানেকে খেলা অ্যাজ আ টিম, সে ক্যাপ্টেন করুক এবং টিমকে লিড করুক, যেখানে দাঁড়িয়ে রাসেলের ভূমিকা যেটা আরও ভালো হবে। আজিঙ্ক্য রাহানে একটা স্পেশালিস্ট ক্যাপ্টেন, সে অলরেডি সাকসেস পেয়েছে টিম ইন্ডিয়ার হয়ে। তো আমার মনে হয় আজিঙ্ক্য রাহানে যদি কলকাতার ক্যাপ্টেন হয় সেক্ষেত্রে কলকাতার বেনিফিট হবে রাদার রিঙ্কু বা ভেঙ্কটেশ আইয়ার, যারা ইনএক্সপিরিয়েন্স, তারা এর আগে ক্যাপ্টেনশিপ করেনি, তাদের ক্যাপ্টেন হওয়া। তো আমার মনে হয় এক্ষেত্রে কেকেআর ম্যানেজমেন্ট যদি এই সিদ্ধান্তটা নিয়ে থাকে যে আজিঙ্ক্য রাহানেকে ক্যাপ্টেন করবে, তাহলে অবশ্যই আমার তরফ থেকে কেকেআরকে আমি বলবো গ্রিন সিগন্যাল, কেকেআর যে পথে হাঁটছে সেই পথেই হাঁটুক, আজিঙ্ক্য রাহানেকে ক্যাপ্টেন করে দাও, কেকেআর এর পারফরমেন্স ভালো হবে। আমরা যদি দেখি আগের সিজনেও কিন্তু শ্রেয়াস আইয়ারের ব্যাটসম্যানের দিক থেকে সেরকম পারফরমেন্স ছিল না, বাট তার ক্যাপ্টেন্সি দৌড়াতে কিন্তু কেকেআর কিন্তু ফাইনালে জিতেছিল। সেক্ষেত্রে আজিঙ্ক্য রাহানে হয়তো শ্রেয়াস আইয়ার থেকে তো খারাপ ব্যাট করবে না, তো অবশ্যই আজিঙ্ক্য রাহানেকেই ক্যাপ্টেন করা হোক, ভেঙ্কটেশ আইয়ারকে আরেকটু সময় দেওয়া হোক, আজিঙ্ক্য রাহানের ছত্রছায়ায় সে আরেকবার ভাইস ক্যাপ্টেন্সি করুক, চাপ নিক, দেন প্রপার তাকে ক্যাপ্টেনশিপ করা যেতে পারে। আর আরেকটা হতে পারে কি, ভেঙ্কটেশ আইয়ারকে শুরুর দিকে ক্যাপ্টেন দেওয়া হলো, যদি কলকাতা খারাপ ফল করে দেন পরবর্তীকালে আজিঙ্ক্য রাহানেকে করা যেতে পারে ক্যাপ্টেন, বাট সেটা কতটা ভালো হবে, কতটা লাভবান হবে সেটা আমি জানি না। আমার মতে আজিঙ্ক্য রাহানেকে অবশ্যই ক্যাপ্টেনশিপ দিয়ে দেওয়া হোক। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।